আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমার ছোট্ট ছাদ বাগানটি দেখানোর জন্য। যেহেতু আজকে কোনো অর্ডারের কাজ নেই, তো আমি কি করব ভাবছিলাম। চিন্তা করলাম যে আপনাদেরকে আমার ছোট ছাদ বাগানটা দেখাই। এই যে দেখছেন এটা হচ্ছে ২ টা বেগুনের গাছ। একটা এখনো মাটির সাথে কথাই বলছে। এগুলো হচ্ছে টমেটো চারা, এখনো বড় হয়নি। এগুলো মাত্রই আমি বুনেছি আরকি, ছোট, ছোট। আমার বেগুন গাছে মাত্র ফুল আসছে, এখনো বেগুন হয়নি। বেগুনের দাম যখন কমে যাবে তখন দেখা যায় সব গাছের মধ্যেই বেগুন হবে, সবসময় এটাই হয়। আর এটা হচ্ছে নাগামরিচের চারা, কামরাঙ্গা মরিচ বলে কেউ, নাগামরিচ বলে কেউ, আর যে যে ভাষায় বুঝে আর চেনে আর কি। এটাতে ফুল হয়েছে কিন্তু মরিচ হয়নি এখনো, অপেক্ষায় আছি যে কবে মরিচ হবে। এটা হচ্ছে ছোট ছোট পুঁই গাছ। তারপরে এটাও একটা বেগুনের চারা। এখানে মানে ২ দিনের বাতাসে, বৃষ্টি বেগুন গাছগুলো মানে আগাগুলো হেলে গেছে। ফুল আসতো, এই দেখেন ফুল আসতো। অনেক বাতাস আর বৃষ্টির কারণে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর কিছুদিন গেলে হয়তো এখানে ফুলও চলে আসবে। আর এগুলো হচ্ছে আমার পুঁই শাকের বাগান। দেখুন মাশাআল্লাহ, বৃষ্টির কারণে আসলে একদিকে উপকার হয়, গাছগুলো অনেক সুন্দর হয়। আবার বাতাসের জন্য একটু ভয় হয়, কারণ অতিরিক্ত বাতাসে গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই দেখুন এটা আমার পুঁই শাকের বাগান। বাগান বলবো না, ক্ষেত বলবো। এটা ছোটোখাটো একটা পুঁই শাক ক্ষেত। পুঁই শাকের সাথে এখানে করলা গাছও আছে। আমি এগুলো আর কি বেয়ে বেয়ে উঠতে পারে ছোট মাচার মতো করে দিয়েছি। কার কার পুঁই শাক লাগবে অর্ডার দিয়ে ফেলেন। কেকের সাথে এবার পুঁই শাকও বিক্রি করব। দেখুন আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এগুলো বীজ লাগাইনি, আমার আগের যে গাছ ছিল ওই গাছের বীজ পড়েই এইগুলো আবার নতুন করে চারা উঠেছে। আর এই যে আমি এই পুঁই শাকের জন্য মাচা বেঁধে দিয়েছি উপরে। এটা আগের মাচা, আগের বছর গাছের জন্য এই মাচাটা দিয়েছিলাম। তো আমার এই ছোট্ট ছাদ বাগানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এরকম আমার মতো ছাদ বাগান করেন সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।